আসসালামু আলাইকুম, স্মার্ট পিসিবি রিপেয়ার। আজকে আমি সার্কিট ডায়াগ্রাম এক্সপ্লেন করব পিএফসি সেকশন। আমাদের এসি পিসিবির মধ্যে যে পিএফসি সেকশন থাকে, আইজিবিটি গেট ড্রাইভ সেকশন। আইজিবিটি সুইচিং করে কিভাবে ম্যাগনেটিক ফিল্ড বানায়, আগে ভোল্টেজ পার করে। তো পিএফসি সেকশনের কাজ একটাই, আমি বলি পিএফসি সেকশন কখন অন হয়? যখন আমাদের সার্কিটে, আমাদের পিসিবিতে একটা হেভি লোড লাই, তখন মেন ফিল্টার যখন থাকে, মেন ফিল্টার যেখানে থাকে ওখান থেকে ভোল্টেজ কমতে থাকে। এবার ভোল্টেজ কমতে থাকলে তো আমাদের এসি পিসিবি কিংবা পিসিবি অফ হয়ে যাবে। তো পিসিবি যদি অফ হয়ে যায়, কম্প্রেসার অফ হয়ে যাবে, কম্প্রেসার অফ করে দেবে এমসিউ, যদি ভোল্টেজ কমতে থাকে। সেই কারণে ভোল্টেজ যখনই কমবে, এখানে ধরো 300 ভোল্ট আছে, 300 ভোল্ট আছে। এবার এখানে যখনই তোমার 180, 100, 200 এরকম ভোল্টেজ যখন হবে, তখনই কিনা এই পিএফসি, এই যে পিএফসি গেট ড্রাইভ দেখছেন, এই আইজিবিটি অন হবে। আইজিবিটি সুইচিং করার ফলে এখানে যে রিয়েক্টর কয়েল থাকে, এই রিয়েক্টর কয়েলে ম্যাগনেটিক ফিল্ড হবে। এখানে প্রপার 300 ভোল্ট, 310, 20, 10, 20 এরকম থাকবে, প্রপার আউটপুট হয়ে যাবে স্কটকি ডায়োড দিয়ে। তো এখানে পিএফসি সেকশনের একটাই কাজ, সেটা হলো মেইন ফিল্টারে ভোল্টেজ ফিক্স রাখা, ভোল্টেজ কমতে না দেওয়া। তো এখানে আমি এই সার্কিটটা আজকে এক্সপ্লেন করব। এটা খুবই সহজ সার্কিট, সবাই বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো ভিডিও দেখতে থাকো, আমি একে একে বলছি কিভাবে এখানে এই সুইচিং করছে, কিভাবে কালেক্টর ইমিটার, 300 ভোল্ট এখানে আছে, কিন্তু এখানে 300 ভোল্ট আছে, এখানে 300 ভোল্ট আছে, এখানে কালেক্টর ইমিটার কিভাবে সুইচিং করছে, এখানে সেকেন্ডে কিলো হার্টজে সুইচিং হয়। তো এখানে আমি বলি, এখান থেকে শুরু করি। এখানে আমাদের এমসিইউ যখন একটা সিগন্যাল দিবে, তখন আমাদের 500 ওহমস রেজিস্ট্যান্স দিয়ে সিগন্যালটা আসবে, সিগন্যালটা আসবে এর বেসে। এখন এই এই যে 10 কিলো আছে, এখানে কি কাজ করছে এটা বলি। এখানে এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টরের বেসে নেগেটিভ দিয়ে রাখা হয়েছে, কারণ এর বেস অন হয় পজিটিভে। নেগেটিভ দেওয়া হয়েছে মানে অফ থাকবে সকল টাইমে। যখনই এ পালস দিবে তখন এ পুল ডাউন হয়ে যাবে। এখানে পালস দিল, এবার এখানে যখনই একটা পালস, ধরো এইভাবে একটা পালস দিল, এটা অন হলো, অন, এটা অন হলো। অন হওয়ার পরে এখানে গ্রাউন্ড আছে, এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। এই গ্রাউন্ড উঠি, এই গ্রাউন্ড উঠে কালেক্টর দিয়ে, এই সাইড দিয়ে গ্রাউন্ড এর বেসে আসবে। এবার আমরা জানি পিএনপি ট্রানজিস্টরের বেসে সকল সময় নেগেটিভ লাগে, নেগেটিভ লাগে। এইখানে নেগেটিভ লাগার জন্য এখানে পজিটিভ একটা ভোল্টেজ 50 ওহমস রেজিস্ট্যান্স দিয়ে এখানে আটকে দেওয়া হয়েছে, জানি এটা মানে বেসটা যেন খুলে না যায়, বেসটা যেন খুলে না যায়। এবার নেগেটিভ আসলে কেন এটা পুল ডাউন হয়ে যাবে, পুল আপ হয়ে যাবে, সরি, পুল আপ হয়ে যাবে। এবার যখনই এই নেগেটিভ উঠি আসবে এখানে, তখনই এই পজিটিভ ভোল্টেজ পিএনপি ট্রানজিস্টরের ভিতর দিয়ে 15 ভোল্ট উঠি, উঠে ডায়োডের ভিতর দিয়ে, এখানে আমার ডায়োড, অ্যানোড, সরি ক্যাথোড। এবার অ্যানোডে তো আমাদের ভোল্টেজ পজিটিভ অ্যালাউ করবে, তাহলে ডায়োডের ভিতর দিয়ে এমনি দিয়ে এখানে গেট অন হয়ে গেল। এবার তো আমাদের ভোল্টেজ যখনই এখানে এই ট্রানজিস্টর অন হবে, পিএনপি ট্রানজিস্টর, তখনই 15 ভোল্ট এই ডায়োডের ভিতর দিয়ে এখানে অন হবে। এবার এখানে তো সুইচিং দরকার, এবার অন হয়ে গেল, অন কন্ডিশন আমরা দেখলাম। এখানে যখনই এখানে গ্রাউন্ড ছিল, এখানে পজিটিভে অন হয় 15 ভোল্টে, এখানে 15 ভোল্টে অন হয়, এখানে গ্রাউন্ড ছিল এখান থেকে। এবার যখনই এটা এখান থেকে একবার হাই এসছে, এটা অন হয়েছে, ভোল্টেজ বাপাস যখন চলে এসছে, তখন কিনা নেগেটিভ এখানে চলে গেছে। এবার এই যে এই ট্রানজিস্টর যেটা আছে, এটাকে এখানে কিছু ভোল্টেজ থেকে যায় বেসে, এই ভোল্টেজটাকে পুরো, এই ভোল্টেজটাকে পুরো ডিসচার্জ করা দরকার আছে, না হলে, ডিসচার্জ না করলে এটা খারাপ হয়ে যাবে। এখানে ভোল্টেজ না থাকা চাই। তাহলে এবার এটা কিভাবে ডিসচার্জ হবে সেটা বলি। এখানে, এখানে ডিসচার্জ হওয়ার জন্য এখানে যে ভোল্টেজটা আসবে,
এখানে ধরো 1 থেকে 2 ভোল্ট 3 ভোল্ট থেকে গেছে, ঠিক আছে, থেকে গেছে। এবার এই ভোল্টকে এই পিএনপি ট্রানজিস্টর দিয়ে এই দিয়ে গ্রাউন্ডে করতে হবে। এবার এবার দেখো, যখনই এখানে হাই, এখানে ভালো করে একটু বুঝতে হবে, হ্যাঁ। যখনই আমি একটু বলি, যখনই এখানে এখানে এখন কিন্তু নেগেটিভ আছে, যখনই হাই আসলো তখন এখানে পজিটিভ চলে গেল, ফির নেগেটিভ, ফির পজিটিভ, নেগেটিভ চলে আসলো, ফির ফির নেগেটিভ, ফির পজিটিভ, ফির নেগেটিভ। এটা কিন্তু 15 ভোল্টের সার্কেল, মানে ডেটা যাচ্ছে, মানে সরি সুইচিং করছে এরকম পজিশনে। এবার এখানে কি হচ্ছে, যখন 15 ভোল্ট যাচ্ছে তখন এখানে একটা মানে ডিজিট হচ্ছে, আবার যখন চলে আসছে ও নেগেটিভ চলে আসছে। এবার আমরা জানি পিএনপি ট্রানজিস্টরের বেসে নেগেটিভ ভোল্টেজ লাগে, তাহলে বেস অন হয়। এবার দেখেন, এই যে এর বেস এখানে 2-3 ভোল্ট থেকে যায়, এর বেস আছে, এটা আমি এখানে ভুল করে দিয়েছিলাম, এটা কেউ ধরবেন না, ঠিক আছে, এটা আমি ধেড়া দিয়ে দিয়েছি, এই জন্য কাজ নেই। তো আমি এখান থেকে দেখি, এখান থেকে একটা ট্র্যাক আমাদের এই সাইড দিয়ে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে এমনি দিয়ে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে ইমিটারে। তাহলে এই যে ইমিটারে আমাদের ভোল্টেজ, পজিটিভ ভোল্টেজ আসলো, এবার এটা উঠি গ্রাউন্ডে পাস করে দিতে হবে এই ভোল্টেজটা। তাহলে এটা কখন হবে, কোন কন্ডিশন হবে সেটা বলি। এবার এখানে বোঝো, যখন এ সিগন্যাল দেবে, এর বেসে নেগেটিভ, পজিটিভ উঠিয়ে এমনি যাবে, এ ক্যাথোড অ্যালাউ করবে, অ্যানোড অ্যালাউ করবে, পজিটিভ চলে গেল, এ চলে গেল। আমি বলি এ চলে গেল, যখনই অন হবে ফির নেগেটিভ এখানে, ফির যখনই নেগেটিভ এখানে যাবে, এখানে এই যে ডায়োডের ক্যাথোড আছে এখানে কিন্তু নেগেটিভ অ্যালাউ করবে, কারণ আপনারা ডায়োড জানেন অবশ্যই, ডায়োড কিভাবে কাজ করে। ডায়োড কারেন্ট একদিকে ফ্লো করে, নেগেটিভ আরেকদিকে ফ্লো করে। তো এই নেগেটিভ ক্যাথোডে অ্যালাউ করবে, নেগেটিভ ফির এমডি আসবে, এমডি আসার পরে এই লাইন ধরবে, এখানে তো আটকে যাবে। এই লাইন ধরলে এইখানে যে একটা 1.2 কিলো রেজিস্ট্যান্স আছে, এটা দিয়ে এর বেসে সোজা চলে আসবে। ভালো করে বুঝতে হবে কিন্তু বন্ধুরা, এর বেসে যখন সোজা আসবে কিনা, তখন আমাদের বেস যখনই অন হবে, আর এই ভোল্টেজ যে 1-2 ভোল্ট এখানে থেকেছে, এই ভোল্টেজটা এমনি আসি এখানে খাড়া আছে এখন, যখনই আসলো তখনই ফের এই যে 2-3 ভোল্টেজ যেটা আছে সেটা এই সাইড দিয়ে পার হয়ে এই পিএনপি সাইডের ভিতর দিয়ে নেগেটিভে চলে গেল। তাহলে এটা নেগেটিভে চলে গেল। তাহলে আমরা এখন বুঝতে পারলাম এখন যেটা, এই সার্কিটটা বোঝা খুব কঠিন না। যদি ইনশাল্লাহ ভিডিও দেখেন, আমি বাংলা ভাষায় ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি কিভাবে সার্কিটটা কাজ করছে না কাজ করছে। যদি বুঝতে না পারেন তো আমাকে কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ আপনাকে বলার কিংবা বোঝানোর কোনো একটা সিস্টেম বের করব। তো ইনশাল্লাহ আমি যেভাবে বলছি আপনারা বুঝেই যাবেন। তো আরেকটা সার্কিট আমাদের থেকে গেছে, সেটা হলো এই রেজিস্ট্যান্সের মানটা, এটা তো বলে দিলাম। এই জিনার ডায়োড এখানে কি কাজ করছে এটা একটু বুঝুন। এই জিনার ডায়োডটা কাজ করছে, আমরা জিনার ডায়োড জানি সর্বদাই রিভার্স ব্যাচে কাজ করে। তাহলে এখানে এখানে 15 ভোল্ট পর্যন্ত এই জিনার ভিতরে রেখে দেবে, এই জিনার কিচ্ছু করবে না। যেই না 18 ভোল্টের উপরে আসবে 1 ভোল্ট গ্রাউন্ডে দিয়ে দিবে। যেই না 18 ভোল্টের, মানে এখানে 18 ভোল্টের বেশি যদি আসে, এখানে 18 ভোল্টে থাকবে, 1 ভোল্ট গ্রাউন্ডে দিয়ে দিবে, 18 ভোল্ট এখানে থাকবে। দেখা যাচ্ছে এখানে 19 ভোল্টের একটা পালস চলে এলো, একটা 19 ভোল্টের পালস চলে এলো। তো এই পালসটা এখানে 18 ভোল্টের নিচেই থাকবে, কারণ এখানে 18 ভোল্টের জিনার আছে, বাদ বাকি ভোল্টেজটা গ্রাউন্ডে ড্রপ করে দেবে। তাহলে সার্কিট ইনশাল্লাহ আমি বলে দিয়েছি কিভাবে কাজ করছে। ইনশাল্লাহ আপনারা ভিডিও দেখে দেখে কাজ শিখতে পারবেন। এমন কঠিন কিছু না যে কাজ শিখতে পারবেন না, কারণ যে কোনো কাজ শিখতে হলে সময় দিতে হয়, সময় না দিলে কাজ শেখা যায় না। তবে ইনশাল্লাহ আমি ভালো মতন বলে দিয়েছি কিভাবে কিভাবে কাজ করছে বাংলা ভাষায়। তো ভিডিও এই পর্যন্ত।
আসসালামু আলাইকুম।